হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। তো আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, হোয়াইট সস পাস্তা। তো তার জন্য আমরা কিছু কেটে নেব, যেটা আমরা গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, জুগনি, মাশরুম আর বেবিকর্ন আমরা পরিমাণ মতো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপরে এটাকে আমরা ফ্রাই করব। ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। ননস্টিকে বাটার দিয়ে এটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এটা ফ্রাই হয়ে গেলে আমরা এর মধ্যে দুধ দিয়ে দেবো, পরিমাণ মতো দুধ দেবো। আর হ্যাঁ, অবশ্যই দুধটা দেওয়ার পর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা দুধটাকে দিয়ে দিলাম। দুধটাকে দেওয়ার পর দুধটাকে আমরা হালকা করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে এর মধ্যে আমরা বয়েল করে পাস্তাটা রেখে দিয়েছিলাম, তো সেই বয়েল পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেওয়ার পরে আমরা এটার মধ্যে মশলা সেরকম কিছুই যায় না, মশলা খুবই লাইট। আমরা লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর পরিমাণ মতো সুগার দিয়ে দেবো। যেটা কেউ চাইলে পাউডারও দিতে পারে, কেউ চাইলে নর্মাল যেটা ঘরে থাকে সেটাও দিতে পারেন। তো আমরা পাউডারটা ইউজ করি, তো পাউডারটা দিয়ে দিলাম। তো এরপর আমরা দেবো আমুলের ফ্রেশ ক্রিম, যেটা সবথেকে বেস্ট। তো আমুলের ফ্রেশ ক্রিমটা আমরা দেওয়ার পরে এটাই কিছুক্ষণ আমরা ভালো করে পাকিয়ে নেব। তো এটা পাকানোর পরে আমরা হালকা করে চিজ গ্রেট করে দিয়ে দিলাম। তো এটা চিজটা দেওয়ার পরে আমরা আরেকটুখানি এটাকে পাকিয়ে নেব। তো যখনই আরেকটুখানি পাকানো হবে, তো এটা হালকা থিকনেস চলে আসবে। তো যখনই থিকনেসটা আসবে আমরা তারপরে এর মধ্যে অর্গ্যানটা দিয়ে দেবো। অর্গ্যানটা দেওয়ার পরে আপনি দেখতেই পাচ্ছেন এটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমাদের একটা পার্সেল অর্ডার ছিল, যে কারণে আমি এটাকে গার্নিশিং করে দেখাতে পারছি না। আমি আশা করি নেক্সট টাইম আমি অবশ্যই ভালো করে গার্নিশিং করে দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এটাকে টেস্ট করব এবার, যে টেস্ট ঠিক আছে কি না। তো একদম ঠিক আছে টেস্টটা। তো এর ওপর দিয়ে আমরা দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর হালকা একটু অর্গ্যান। ব্যাস বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটিকে ফলো করে পাশে থাকুন।